রাজ্যসভাকে ভেঙে ফেলা যায় না, লোকসভাকে ভেঙে ফেলা যায়। তাহলে প্রত্যেকবার ডিসলভ হওয়ার পর প্রত্যেক 5 বছর অন্তর অন্তর যখন জেনারেল ইলেকশন হয়, যখন জেনারেল ইলেকশন হেল্ড হয়, তখন নতুন লোকসভা ফর্ম হয়। তাহলে লোকসভার যে ডিজলিউশন কিভাবে লোকসভা ডিজলভ হতে পারে, তার এগুলো আমরা বোঝার চেষ্টা করব। প্রথম হচ্ছে অটোমেটিক ডিজলিউশন। হোয়াট ইজ অটোমেটিক ডিজলিউশন মানে কি? যখন 5 বছর কমপ্লিট হয়ে যাবে, 5 বছর টেনিওর যখন কমপ্লিট হয়ে যাবে, তখন অটোমেটিক্যালি লোকসভা ডিসলভ হয়ে যাবে। এটা হলো ফার্স্ট পয়েন্ট। যখন প্রেসিডেন্ট যদি ডিসলভ করতে যান, করতে পারেন, বিকজ হি ইজ অথরাইজড টু ডু সো। 5 বছর কমপ্লিট হওয়ার আগেই, অর্থাৎ নর্মাল টেনিওর কমপ্লিট হওয়ার আগেই প্রেসিডেন্ট ডিসলভ করে দিতে পারেন, যদি দেখা যায় যে পলিটিক্যাল পার্টি গভর্নমেন্টে আছে, তারা মেজরিটি হারিয়েছে, সেক্ষেত্রে তিনি লোকসভাকে ডিসলভ করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে, লোকসভা যদি ডিসলভ হয়ে যায়, তাহলে লোকসভার সামনে যে বিলগুলো ছিল, যে মোশন গুলো ছিল, যে রেজলিউশন গুলো ছিল, যে নোটিশ গুলো ছিল, সেগুলোর তাহলে কি হবে? আচ্ছা, সেগুলো আবার নতুন লোকসভার সামনে রিইন্ট্রোডিউস করতে হবে। সেগুলো নতুন লোকসভার ক্ষেত্রে সামনে রিইন্ট্রোডিউস করতে হবে। এখানে একটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে এই সমস্ত বিল যেগুলো রিইন্ট্রোডিউস করা হবে, ঠিক আছে, বা যে সমস্ত বিলগুলো যেগুলো পেন্ডিং হয়ে রয়েছে, সেগুলো নতুন কমিটি যারা ফর্ম হবে, লোকসভার বিভিন্ন যে কমিটিগুলো আছে, তারা সেই বিলগুলোকে ভালো করে পরীক্ষা করবেন, এক্সামাইন করবেন। এক্সামাইন করার পর সেই বিলগুলো ল্যাপস হয়ে যাবে না সেই বিলগুলো ভ্যালিড থাকবে, সেটা কয়েকটা ক্রাইটেরিয়া বলা আছে। কি সেই ক্রাইটেরিয়া? ধর কোনো একটা বিল, ধর এটা হচ্ছে ওল্ড লোকসভা, এটা হচ্ছে রাজ্যসভা, ধর কোনো একটা বিল ইন্ট্রোডিউসড হয়েছিল ওল্ড লোকসভায়, ঠিক আছে, অথবা সেটা রাজ্যসভায় গেছিল, বাট সেটা পাস হয়নি, অর্থাৎ সেটা পেন্ডিং অবস্থায় ছিল। এই অবস্থায় নিউ লোকসভা ফর্ম হয়েছে, তাহলে পুরনো বিলটা যেটা ছিল সেটা ল্যাপস হয়ে যাবে। অর্থাৎ যদি কোনো বিল পেন্ডিং থাকে এবং সেই বিলটা অরিজিনেটেড হয়েছিল লোকসভায় কিংবা রাজ্যসভায়, সেটা পাশের জন্য গেছিল, সেই বিলটা ল্যাপস হয়ে যাবে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর কি? 2 নম্বর, ধর
passed by Lok Sabha but pending in Rajya Sabha. A bill passed by Lok Sabha but pending in Rajya Sabha, সেটাও ল্যাপস হয়ে যাবে। 3 নম্বর, কোন একটা বিল, ঠিক আছে, not passed by both houses, এবং সেই বিলের নিরিখেই প্রেসিডেন্ট জয়েন্ট সিটিং ডেকেছেন। জয়েন্ট সিটিং ডেকেছেন, ঠিক আছে। তাহলে কোনো বিল যেটা কোনো হাউসে পাস হয়নি এবং প্রেসিডেন্ট যদি জয়েন্ট সিটিং এর জন্য নোটিফাই করে থাকেন, ঠিক আছে, বিফোর the dissolution of Lok Sabha, তাহলে সেই বিলটা ল্যাপস হবে না। চার নম্বর, a bill passed in Rajya Sabha but not passed in Lok Sabha, এটাও ল্যাপস হবে না। এইগুলো কিছু কিছু ক্রাইটেরিয়া একটা বইয়ে আসে, সেটা বই থেকে পড়ে নিতে হবে। এবার চলে আসছি আমরা কোরাম। কোরাম হচ্ছে ধর হাউস, লোকসভা বা রাজ্যসভা, সেটা নর্মাল ডে টু ডে অ্যাক্টিভিটির জন্য সে সিটিং করেছে। সে সিটিং করার জন্য মিনিমাম কত মেম্বারকে উপস্থিত হতে হবে সেটাকে বলছি আমরা কোরাম। এটা হচ্ছে 1/10 of total member of each house including the presiding officer, including the presiding officer। এর মানে হচ্ছে লোকসভার ক্ষেত্রে অন্তত 55 আর রাজ্যসভার ক্ষেত্রে 25। এই নাম্বারটা স্পেসিফাই করা আছে। যদি কোনো কারণে কোরাম না হয়, অর্থাৎ মিনিমাম মেম্বার যদি না থাকে, তখন প্রিসাইডিং অফিসার অফ দ্য হাউস তিনি আইদার সভাকে অ্যাডজর্ন করে দিতে পারেন অথবা সাসপেন্ড করে দিতে পারেন আনটিল দেয়ার ইজ কোরাম। সাসপেন্ড করে দিতে পারেন, অ্যাডজর্ন করে দিতে পারেন যতক্ষণ না কোরাম হচ্ছে। এবার চলে আসছি আমরা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, দ্যাট ইজ কল্ড লেম ডাক সেশন। ধর
এটা যে ওল্ড লোকসভা, এটা যে নিউ লোকসভা। নিউ লোকসভা ফর্ম হয়ে গেছে। আচ্ছা, ধর দিস ইজ নিউ লোকসভা, এটা অলরেডি ফর্ম হয়ে গেছে, বাট এখনো সিটিং হয়নি। তো নিউ লোকসভা ফর্ম হয়ে গেছে, ওল্ড লোকসভার লাস্ট যে সেশনটা, so it refers to the last session of the existing Lok Sabha. It refers to the last session of the existing Lok Sabha after a new Lok Sabha is formed. অর্থাৎ নিউ লোকসভা তৈরি হয়ে যাওয়ার পর ওল্ড লোকসভার শেষ যা সেশনটা, লাস্ট সেশনটাকে আমরা বলছি লেম ডাক সেশন। এবং পুরনো লোকসভার যে সমস্ত সদস্যরা যারা রি ইলেক্টেড হতে পারেননি, তাদেরকে বলা হয় লেম ডাকস। অর্থাৎ যারা রি ইলেক্টেড হতে পারেননি তাদেরকে বলা হয় লেম ডাকস। ঠিক আছে, এবার আমরা চলে আসছি। আমাদের তো রিসেস অবধি হয়েছিল। আচ্ছা, এটা একটু দেখে নে, বলে দিচ্ছি আমি। লেম ডাক সেশন মানে হচ্ছে নতুন লোকসভা ফর্ম হয়ে গেছে অলরেডি। নতুন লোকসভার সিটিং এখনো শুরু হয়নি। নতুন লোকসভার সিটিং শুরু হয়নি বা নতুন লোকসভা অলরেডি তৈরি হয়ে গেছে। সেই সময় পুরনো লোকসভার যে লাস্ট সেশন, যার পরে পুরনো লোকসভার সেশনে বুঝতে পারবে না, সেই সেশনটাকে বলা হয় লেম ডাক সেশন। এবং পুরনো লোকসভার যে সমস্ত মেম্বাররা নতুন লোকসভায় রি ইলেক্টেড হতে পারেননি, তাদেরকে বলা হয় লেম ডাকস। ঠিক আছে স্যার। এবার আমরা কয়েকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ আওয়ার্স। কোশ্চেন আওয়ার, কোশ্চেন আওয়ার কাকে বলে? কোশ্চেন আওয়ার হচ্ছে
first hour of every parliamentary session. এই সময় মেম্বার of parliament ask questions are concerned ministers give answers. এবার কোন কোন কোশ্চেন করতে পারে সেগুলো তিন ধরনের। একটা হচ্ছে স্টার্ট, একটা হচ্ছে আনস্টার্ট, আর এটা হচ্ছে শর্ট নোটিস। স্টার্ট, আনস্টার্ট এন্ড শর্ট নোটিস। স্টার যে কোশ্চেন গুলো সেখানে এই ধরনের একটা অ্যাস্টেরিক্স মার্ক থাকে এই কোশ্চেন, ঠিক আছে? এই কোশ্চেনের ওরাল অ্যান্সার দিতে হয়। আনস্টার্ট কোশ্চেন যেখানে কোনো অ্যাস্টেরিক্স থাকে না সেখানে রিটেন অ্যান্সার দিতে হয়। ওরাল অ্যান্সারের ক্ষেত্রে তুই যদি স্যাটিসফাই না হোস তাহলে সাপ্লিমেন্টারি কোশ্চেন ক্যান ফলো। রিটেনের ক্ষেত্রে নো সাপ্লিমেন্টারি কোশ্চেন ক্যান ফলো। আর শর্ট নোটিস কোশ্চেন হচ্ছে যে কোশ্চেন গুলো এই কোশ্চেন গুলো জিজ্ঞেস করার আগে লেস দেন 10 days নোটিস দেওয়া হয়। এটাও ওরালি অ্যান্সার করতে হয়। তাহলে এই হয়ে গেল আমাদের কোশ্চেন আওয়ার। আর একটা জিনিস সেটা হচ্ছে জিরো আওয়ার। কোশ্চেন আওয়ার মোটামুটি 11টা থেকে 11:59 পর্যন্ত এটা বলে কোশ্চেন আওয়ার। জিরো আওয়ার মানে হচ্ছে 12টা থেকে, এটার কোনো স্পেসিফাইড টাইম নেই। লোকসভার যে রুলস অফ প্রসিজার আছে সেখানে জিরো আওয়ার মেনশন করা নেই। জিরো আওয়ার চলাকালীন অ্যাডভান্স নোটিস ছাড়াই কোশ্চেন করা যেতে পারে এবং কোনো একটা বিষয় নিয়ে পুরো দিন বা আনস্পেসিফাইড টাইম পর্যন্ত ডিসকাশন বা চর্চা হতে পারে।
এটাকে আমরা বলি জিরো আওয়ার। ওকে, ইন আদার ওয়ার্ডস the time gap between the question hour and the agenda is known as zero hour. এটা আমাদের ইন্ডিয়ান ইনোভেশন, অন্য কোনো দেশে এরকম নেই। এটা আমরা 1962 তে আমরা ইন্ট্রোডিউস করেছি। দ্যাট ইজ কল্ড জিরো আওয়ার। তাহলে জিরো আওয়ারটা কি? কোশ্চেন আওয়ারের মতো জিরো আওয়ার কিন্তু আমাদের লোকসভার বা রাজ্যসভার রুলস অফ প্রসিজারে নেই। তো এটা একটা ইনফরমাল ডিভাইস। এখানে যে কোনো ম্যাটার্সে কোশ্চেন করা যেতে পারে উইদাউট প্রায়ার নোটিশ। জিরো আওয়ারটা শুরু হচ্ছে কবে থেকে? জিরো আওয়ারটা শুরু হচ্ছে কোশ্চেন আওয়ার শেষ হওয়ার ঠিক পরে জিরো আওয়ার শেষ হচ্ছে। কোশ্চেন আওয়ার শেষ হওয়ার ঠিক পরেই জিরো আওয়ার শেষ হচ্ছে, সরি জিরো আওয়ার শুরু হচ্ছে। এবং কতক্ষণ থাকছে? যতক্ষণ না সেই এজেন্ডাটা শেষ হচ্ছে। যতক্ষণ না সেই এজেন্ডাটা শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত টাইম, এটাকে বলছি আমরা জিরো আওয়ার। মোটামুটি আমাদের জিরো আওয়ারটা কমপ্লিট। এরপর কয়েকটা জিনিস আছে, সেটা তোদেরকে একটুখানি বই দেখলেই আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। সেটা হচ্ছে তোরা একটু খালি দেখে নিবি। সেটা হচ্ছে আমি খালি শর্টে বলে দিচ্ছি। ডিফারেন্ট টাইপ অফ মোশনটা দেখবি, মানি বিলস দেখবি, মানি বিলসটা খুব ইম্পর্টেন্ট। ফাইন্যান্সিয়াল বিলটা দেখবি, কোন কোন আর্টিকেলে কি বলা আছে। আর দেখতে হবে আমাদের বাজেট। এই তিনটে জিনিস দেখলেই আমাদের বাজেটের ক্ষেত্রে আরেকটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে ফান্ড। ফান্ড তিন ধরনের, একটা হচ্ছে কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, পাবলিক অ্যাকাউন্টস ফান্ড অফ ইন্ডিয়া। কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া হচ্ছে আমাদের আর্টিকেল 266, পাবলিক অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া এটা আর্টিকেল 266, আর কন্টিজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া এটা আর্টিকেল 267। এই কটা জিনিস আমাদের দেখতে গেলেই, এর বাইরের বিল বেশি কিছু দেখার দরকার নেই। ওই অনেক কিছু আছে, অত কিছু আমাদের পড়ার দরকার নেই। এই কটা জিনিস আমাদের ভালো করে দেখতে হবে। মানি বিলস, ফাইন্যান্সিয়াল বিলস, বাজেট। হ্যাঁ বল। স্যার ওই বইয়ের মধ্যে না কতগুলো কমিটি আছে, 22টা মতো কমিটি আছে, ওইগুলো কি দেখার দরকার আছে? হ্যাঁ, পার্লামেন্টারি কমিটি আলাদা করে আছে। পার্লামেন্টারি কমিটি সবগুলো দেখার দরকার নেই। পার্লামেন্টারি কমিটির মধ্যে সবগুলো দেখার দরকার নেই। সব থেকে বড় কমিটি কোনটা, সব থেকে ছোট কমিটি কোনটা, এটা দেখলেই হবে আর কি। ঠিক আছে, সব থেকে বড় কমিটি হচ্ছে আমাদের সম্ভবত আচ্ছা আচ্ছা, পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা এস্টিমেট কমিটি, দুটোর মধ্যে এখন পাবলিক একটা হবে। অ্যাকাউন্টস কমিটি কোথায়? হ্যাঁ, এই কয়েকটা জিনিস দেখতেই হবে। ওটা বেশি ডিটেলসে পড়ার দরকার নেই। খুব একটা কোশ্চেন আসে না, তবু একবার ওই কটা কমিটি আছে, হ্যাঁ, সবথেকে বড় কমিটি কি, অ্যাডহক কমিটি কাকে বলে, তাদের ফাংশন কি, ইত্যাদি ইত্যাদি। কোন কমিটির চেয়ারম্যান বিরোধী দলের বিরোধী দলের অপোজিশন পার্টি লিডার কোন দলের কোন কমিটির চেয়ারম্যান হন, ইত্যাদি ইত্যাদি। এই বিষয়গুলো একটু জেনে নেবেন। এইভাবে আমাদের পার্লামেন্টটা শেষ করে, পার্লামেন্টে হয়ে পড়ে ফেলবি। এর পরের উইকে, এই উইকে আর ক্লাস হচ্ছে না, এই উইকে আর নেক্সট উইকে আমরা শুরু করব সুপ্রিম কোর্ট। পলিটির আমরা করব সুপ্রিম কোর্ট। জিওগ্রাফি পড়াবো আমি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, আর ইকোনমিক্স পড়াবো, প্ল্যানিংটা পড়াবো আবার। স্যার ইকোনমিক্সের ট্যাক্স আর বাজেট, ফিনান্সিয়াল মার্কেট, এই জায়গাগুলো একটু পড়ালে খুব ভালো হয়। ফিনান্সিয়াল মার্কেট, ফিনান্সিয়াল মার্কেট, হ্যাঁ আচ্ছা আচ্ছা
ঠিক আছে, তাহলে প্ল্যানিংটা আগে না সরি, পাবলিক ফিনান্স। পাবলিক প্ল্যানিংটা আগে করে নিই, তারপর পাবলিক ফিনান্সটা করিয়ে দেবো। তোদের সাথে আমার দেখা হচ্ছে নেক্সট উইকে, আচ্ছা ঠিক আছে, নেক্সট উইকে ঠিক আছে, বুধবার। ঠিক আছে। হ্যালো স্যার, স্যার স্যার বল। কালকে পড়া হবে না স্যার? হ্যাঁ কালকে হবে তো। আচ্ছা, কালকে সকাল 8টা থেকে স্যার? হ্যাঁ সকাল 8টা থেকে, মানে অফলাইন। হ্যাঁ অফলাইন স্যার। হ্যাঁ ঠিক আছে স্যার। স্যার পরের পার্টটা একটু বলে দেবেন বললেন।
इधर